বর্তমানে এমন দাজ্জাল বাহির হইছে, বাসায় গিয়ে এমনভাবে বুঝায়। ওই দিন গত পরশু দিন বগুড়া গেছি, সাইডে একটা লোকে, একটা দাঁড়ি টুপিওয়ালা আসি বুঝাইতে আছে, বাবা তুমি তো আমার মার্কায় যে ভোট দিবে, এটা আমার মার্কা না, এটা হলো আমার মার্কা অভিনয়, কিন্তু মূলত তুমি কোরআনেরই ভোট দিবা, মূলত তুমি ইসলামের ভোট দিবা, ক্ষমতায় কোরআন আসবে, ক্ষমতায় ইসলাম আসবে। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, এই ভারতবর্ষ নেপাল এই এনডিএর ভিতরে না ভোট, আর সারা জাহানে যে ভোট নাই, সব জায়গায় যে রাজতন্ত্র, এবার হেরা কি জাহান নামে যাইব? আবার তো তারা ডাইরেক্টই বলতেছে আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাইবেন। নাউজুবিল্লাহ। এখন তাইলে সৌদি, ভুটান, আমেরিকা, সারা বিশ্বে যে মুসলমান আছে, হেরা যে ভোট দেয় না, হেরা কি জাহান্নামে যাইব? কথাটা ধরেন, আমারে ভোট দিলে এই ভোট আল্লাহর নবী পাবে। নাউজুবিল্লাহ কর। সুফিবাদের মূল ধর্মই হইল দুনিয়া ত্যাগ করা, দুনিয়া ত্যাগ করা। সুফিবাদের যারা সুফিবাদের তরিকতে আসি টাকা পয়সা অর্জন করবে, ওরাই ভণ্ড। যেমন আল্লাহর নবী দুনিয়া ত্যাগ করতে করতে ওনার শেষ মুহূর্তে ওনার ঘরে খাবার ছিল না, উনি 3 দিনের উপবাস ছিল, ফেটে ফাতর বানছে। আল্লাহর নবী কখনো কুরসি সাজাইয়া বসে নাই। উনি যদি ইচ্ছা করত, কেন আরব দেশে তো স্বর্ণের খাটে শুইতে পারতো না? তাইলে সুফিবাদ, আল্লাহ যেই নবীর ঘরে 3 দিনের বেশি খাবার নাই, দেখেন সেই নবী কেমন নবী। আর এখন বর্তমান সুফিবাদ করে, এরা সব সুফিবাদকে ধ্বংস করার জন্য কিছু পীর আসছে, এরা কোটি কোটি টাকা বাংলাদেশে রাখে না, এরা বনানি গুলশানে প্লাট কিনে। কেন? এটা আমেরিকান এম্বাসি আছে, এটা তো বাড়িদারা, এখানে রেস্ট্রিক্ট এলাকা, এখানে যত কিছুই হোক, বোম মারলেও এখানে বোম মারবে না, যুদ্ধ হইলেও এখানে বোম মারবে না, এখানে আসি প্লাট কিনতেছে। কেন? আল্লাহ রাসূল এগুলা করছে, এরকম কুরসি সাজাইয়া। এক বক্তা ইউটিউবে ভাইরাল হয়েছে, মানে কথাবার্তা ভালো জানে, শয়তানেরও কিন্তু এলেম কম ছিল না বাবা, প্রেম থাকতে হবে, প্রেমিক হইতে হবে। ইউটিউবে ভাইরাল হওয়ার পরে সে এখন 1.5 লাখ টাকা দিই লাল চেয়ার লইয়া বইয়ে। ক লাখ টাকা? তার চেয়ারটা দেখিয়েন, পিছন দি লাল চেয়ারের মধ্যে বক্তরা দিছে। কেন? বক্তরা আল্লাহ নবীরে কম দিছে? বিবি খাদিজার যত ধন সম্পদ আছে সব দিয়ে লাইছে, তা আল্লাহ নবী কি এই বিবি খাদিজার ধন সম্পদ রাখছে? ভক্ত দিছে, আমি এটা নিয়েছি, তাহলে ভক্ত দিলেই নিতে হবে। কথা বুঝছেন? কিন্তু খুব কৌশল, ওদের কাছে কৌশলের অভাব নাই। এই সুফিবাদকে এখন ওই যে মূলত এরা আসছে সুফিবাদকে ধ্বংস করার জন্য। ওই যে দেখছে যে কেল্লা বাবারে হত্যা করছে, মনসুরেরা হত্যা করছে, হোসাইনেরা হত্যা করছে, করার পরেও এরা সঠিক ইসলামটা প্রতিষ্ঠিত, এরা সুফিবাদকে ধ্বংস করতে পারে নাই। তখন তারা কি করছে? খুব কৌশলে, যেমন ওই যে আমলিক 5 আগস্ট আমলিক দেশ থেকে বিতাড়িত হইল না, তা আমলিকের সাথে ওই যারা আমলিক বিরোধী ওরাও আমলিক হয়ে গেছে, সবাই একসাথে হয়ে গেল না, সবাই একসাথে হয়ে গেছে, তো আমলিক হয়ে এই তো আমলিকের ধ্বংস করছে না? এইভাবে এখন আমাদের সুফিবাদে এই কৌশলে কিছু আলিয়া মাদ্রাসার, কিছু কওমি মাদ্রাসার হুজুর আর আমাদের ফিদদের ভিতরে ঢুকে আমাদের সুফিবাদটাকে ধ্বংস করতেছে খুব কৌশলে। আর আমাদের ফিসাবগুলো ক্ষমতার জন্য, আমাদের ফিসাবগুলো শেয়ারের জন্য, আমাদের ফিসাবগুলো এমপি মন্ত্রী হওয়ার জন্য এই সুন্নি নামদারি, কওমি নামদারি, এই বলৎকারীর গোষ্ঠীর সঙ্গে লইয়া ঐক্য করতেছে। আল্লাহর নবী একজন ছিল, কয়জন ছিল? ওনার কোনো ঐক্য ছিল না। তাইলে মনসুর আল্লাহ কয়জন ছিল? বাবা ভান্ডারী কয়জন? সত্যের পথে একজনে থাকবে বাবা। সত্য উলঙ্গ, সত্য হইল ল্যাংটা, সত্যর ফাঁসে মুফতি মাওলানা হাজি গাজিরা আসবে না, সত্যর ফাঁসে আসছে ল্যাংটারা। সুবহানাল্লাহ, সুন্দর। তাইলে এই সুকৌশলে এরা আমাদের সুফিবাদ অলি আল্লাহ ধর্মটা নষ্ট করার জন্য খুব সুকৌশলে ঢুকে মহিলার সাথে আকাম করছে। যে ফিস সাহেবে মহিলার সাথে আকাম করে, ওই ফিস সাহেবের দলিল নিয়ে দেখেন, সে আমাদের সুফিবাদের কেউ না, তার জাত অতীত CSRS BS দেখলে সে নতুন করে আসি ঢুকছে। এই যে ফেসবুকে ভাইরাল হয়েছে কিছু সুফি বক্তা আছে, এই যে লাল চেয়ার লইয়া বসে, দেখেন গা তার জাত
তার দাদার গুরু দাদির গুরু অলি আল্লাহর ফতে ছিল না। আমি নাম নিব না। দেখিয়েন যারা এইসব আকাম কুকাম ঘটাইতেছে এদের অতীত নাই, এদের সিএস আরএস বিএসে দাদা হয়তো দাদা যাইয়া কোনো পীরের কাছে মুড়ি হইছে, ওখান থেকে এই সিস্টেমে আসছে। এই জন্য সুফিবাদে খুব কৌশলে কিছু বক্তা ঢুকছে, ইউটিউবার ফেসবুক, এরা আবার ময়দানে আসে না। ময়দানে একটার হয়ে এই যে মাজার ভাঙছে একটা লোক ময়দানে আসে নাই। এরা কেন আসে নাই? ডরে ভয়ে। কেন? আপনার যদি আকাম কুকাম থাকে, আপনি যদি অসৎ হন, আপনি কখনো সামনে যাইতে পারবেন না। আর আপনি যদি সৎ হন, হুসাইনের মতো বীরের মতো আপনি জাপট দিবেন। আর মাওলা আলী বলছে আপনি সব কিছু জানেন, সব কিছু বুঝেন, কিন্তু জনসম্মুখে সত্য প্রকাশ করতে পারেন না, তাইলে আপনি মৃত। মানে আপনি সব জানেন, সব বুঝেন। আবার কি কয় জানেন? এগুলা মারফতের কথা, এগুলা সব জায়গায় প্রকাশ করার কথা না। এরাই হলো বড় মুনাফেক। দেখিয়ে আর একমাত্র মুনাফেকে পারে সবার সাথে তাল মিলিয়ে চলতে। ভাই মারবই তো, আমার তো মৃত্যু হবে, আজ হোক কাল হোক, একভাবে না একভাবে মৃত্যু হবেই, হবে না? তাইলে আমরা ভয় করব কেন? সত্য বলতে, কোরআনের কথা বলবো। শুনলে আরো আশ্চর্য হবেন। বর্তমানে এমন দাজ্জাল বাইর হইছে, বাসায় গিয়ে এমনভাবে বুঝায়। ওই দিন গত পরশু দিন বগুড়া গেছি, সাইডে একটা লোকে, একটা দাঁড়ি টুপিওয়ালা আসি বুঝাইতে আছে, বাবা তুমি তো আমার মার্কায় যে ভোট দিবে, এটা আমার মার্কা না, এটা হলো আমার মার্কা অভিনয়, কিন্তু মূলত তুমি কোরআনেরই ভোট দিবা, মূলত তুমি ইসলামের ভোট দিবা। ক্ষমতায় কোরআন আসবে, ক্ষমতায় ইসলাম আসবে। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, এই ভারতবর্ষ নেপাল এই এনডিএর ভিতরে না ভোট, আর সারা জাহানে যে ভোট নাই, সব জায়গায় যে রাজতন্ত্র, এবার হেরা কি জাহান নামে যাইব? দেখছেন সাধারণ মানুষকে কিভাবে ওয়াশ করতেছে, কি যে আপনি তো ইসলামকে ক্ষমতায় আনতেছেন, আমাদেরকে না। তো আপনি আনতেছেন কোরআনকে ক্ষমতায়, আপনি আমাদেরকে ক্ষমতায় আনতেছেন না। এই মার্কাটায় ভোট দিলেই কোরআন ক্ষমতায় যাবে। এখন এই দেশ তো ইসলামের রাষ্ট্র না, এই জন্য আমরা কোরআনের প্রতীকটা আনতে পারতেছি না। মানে কোরআন মার্কাটা আনতে পারতেছে না, ইসলাম মার্কাটা আনতে পারতেছে না, এই জন্য আমাদের এই মার্কা। আর অন্যান্য জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ যত দল আছে, এরা চাঁদাবাজি করে, ঘুষ খায়, সিটারি বাটপারি করে, মানুষের বড় বড় শিল্পপতিরা ওয়ার্কারের টাকা মেরে টাকা আনবে। ওই টাকা আপনাদের দিব ভোট দেওয়ার জন্য, ওইটা খাইয়ে নেবেন। মুনাফেকের টাকা খাইলে কোনো সমস্যা নাই, এটা বাইতুল মাল। কাফেরদের, আল্লাহ রাসুল কাফেরদের যুদ্ধ করার পরে যে বাইতুল মাল কয়, এটা বাইতুল মাল করে খেয়ে ফেলবেন। যে জাতীয় পার্টি দিলেও খাইয়ে নেবেন, বিএনপি দিলেও খাইয়ে নেবেন, আওয়ামী লীগে দিলেও খাইয়ে নেবেন, কিন্তু ভোটটা দিবেন কোরআন রে, ভোটটা দিবেন ইসলাম রে। কেমনে ওয়াশ করতেছে মানুষ রে? ভোটটা দিবেন কারে? আবার তো তারা ডাইরেক্টই বলতেছে আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাইবেন। নাউজুবিল্লাহ। এখন তাইলে সৌদি, ভুটান, আমেরিকা, সারা বিশ্বে যে মুসলমান আছে, হেরা যে ভোট দেয় না, হেরা কি জান্নামে যাইব? কথাটা ধরেন, আমারে ভোট দিলে এই ভোট আল্লাহর নবী পাবে। নাউজুবিল্লাহ কর। তাইলে যেই ব্যক্তি কয় ভোট দিলে এই ভোট আল্লাহর নবী পাবে, তাইলে এখন সৌদির ওরা যে ভোট দেয় নাই, গানা, মিডিয়া, আরে কুয়েত, আরব আমিরাত, ওরা যে ভোট দেয় নাই, ওরা কি জাহান্নামে যাইব? দেখেন মানুষকে কিভাবে কিভাবে ওয়াশ করতেছে। যে টাকা দেয়, টাকা খেয়ে ফেলবেন, এটা বাইতুল মাল। কেন? এরা কাফের, এরা শিল্পপতি হয়েছে, ওয়ার্কারের টাকা মেরে আনি দিছে, এই জন্য তো হাজার আছে। দেখেন, আর আমরা মমিন, আরো কান্নার অভিনয় করতেছে, আমরা মমিন, দেখেন আমরা সিরা জামা পড়ছি, আমাদের খাওয়ার নাই, কিছু নাই, আমরা নবীর উম্মত। তাইলে আমাদেরকে ভোট দেওয়া মানে এটা ইসলামকে দেওয়া। আর ইসলাম ক্ষমতায় আসলেই বাংলাদেশ, এখন ইসলাম ক্ষমতায় আসলে, ইসলাম ক্ষমতা কি বাংলাদেশে আসলে হবে না, আমার দেহের মধ্যে আসতে হবে? কোরআনের ক্ষমতা কি আমার দেহের মধ্যে আসবে না, এই কোরআনের এই সারা বিশ্বের মধ্যে আসবে? আর আল্লাহ কোরআনে বলে, কদ আফলাহা মান তাযাক্কাহা, যেই ব্যক্তি অন্তর পরিষ্কার করছে সেই সফল কাম হয়েছে। তা আল্লাহ কয় দেহ রাজ্যকে শাসন করার জন্য, এই দেহ রাজ্যকে, মনকে শাসন করার জন্য, জ্ঞান বাবু দিয়া মনকে শাসন করার জন্য। আর তারা শিখায়, তাইলে কিভাবে আমাদের দেশে অভিনয়গুলো চলতেছে, আমরা অনেক সচেতন হইতে হবে। দ্বিতীয় কথা হইল, এই বন্ডফিদদেরকে অ্যাবাউট করতে হবে।
এই বন্ড ফিরেরা, আওলাদ ফিরেরা খুব কৌশলে আপনার আমাদের ইমান আমল লুট করে ফেলতেছে। এই যে যারা ঐক্যর নাম দিয়ে এই বক্তগুলাকে বিক্রি করে দিতেছে ইহুদি নাসারার কাছে। আপনি রেজিস্ট্রেশন যদি করেন, এই রেজিস্ট্রেশনটা কোথায় হবে? নির্বাচন কমিশনে হবে। নির্বাচন কমিশনে এই রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে ব্যাট দিতে হবে। কি দিতে হবে? এই ব্যাট কোথায় যাবে? সেই আমেরিকা যেদিকে ঘুরাবে সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে। তো তাইলে আপনার ভক্তবিন্দু যা আছে সব কিন্তু ইহুদি নাসারার কাছে বিক্রি করে দিছি দুনিয়াতেই। হ্যাঁ, বিক্রি হয়ে গেছে না মা? আপনি আবার খুব কৌশলে কয় অরাজনৈতিক সংগঠন। কি কয়? কিন্তু দেখেন রাজনীতির কাছে বিক্রি হয়ে গেছে। এরা কন্ট্যাক্ট ছাড়া কোথাও যায় না। তবে সবচেয়ে বড় বিষয় হলো আমাদেরকে এইসবগুলার থেকে বের হইতে হবে, সচেতন হইতে হবে। এই সচেতনতা না হলে আমাদের সুফিবাদকে এরা খুব সুকৌশলে সুফিবাদ, যেমন আমি গোলাম মঈনুদ্দিনে ধরেন খুব কৌশলে সুফিবাদের কথা কইতেছি, কিন্তু মূলত করতেছি নষ্টামি। এখন আমি একটা নষ্টামি করলে সুফিবাদের কলঙ্ক না? তাই এরাও এইভাবে এসে সুফিবাদে ঢুকে এই কওমের গোষ্ঠী, এই মোল্লার গোষ্ঠী, ভণ্ড মোল্লারা কৌশলে ঢুকে ঢুকে আমাদের ফিরবাইদের থেকে আকাম কুকাম করে, ফিরবাইদের থেকে টাকা নিয়ে যায় হাওলাতের নাম দিয়ে। এবং আবার কিছু সুফিবাদে ইউটিউবের মধ্যে খুব ভালো ভালো কথা কয়, এই ভক্তের টাকা মারে দিছে এরকম প্রমাণও আছে। খুব সুন্দর কথা বলে, তার কথার মধ্যে কোনো দোষ নাই। আবার আরেকটা সুফিবাদের খুব মূল্যবান কথা কয়, সে বিদেশ নিব কইয়া আমার এক লোক, মনে করেন আমার সাথে চলাফেরা করে, আমার এক লোক থেকে 4.5 লাখ টাকা লইয়ে দিয়েছে। এখন আপনি কি করবেন? গত কয়দিন আগে এক মুফতি এর 1 লাখ মুরিদান, কয় লাখ? 1 লাখ হের লগে মাহফিল করি এসছি। আমি চিন্তা করছি হে রাত কই যাব, তা আমার বাসা নিয়ে রাখছি। হে আমার মানি ব্যাগ, টাকা পয়সা সব চুরি করে নিয়ে গেছে। এখন স্বীকার করছে, ভিডিও আছে। তা এখন এর 1 লাখ মুরিদান কি হইব কন? বাবা বর্তমান দেখেন বহুত আওলাদের নৌকা ডুবি গেছে, তাদের মাজারে মানুষ যায় না। কিন্তু বাবাভান্ডারী হযরত কেবলার মাজারে এখনো কোটি কোটি মানুষ যায় আর আসে। সোলোমান ল্যাংটার একজন মুরিদও নাই, কিন্তু জিন্দাউলি, এই জন্য কোটি কোটি মানুষ যায়। বাবা গত কয়দিন আগে কেল্লা শাহ উরুস করে এসছি, মনে হয় 1200তম না কততম, একজন মুরিদানও ছিল না, কিন্তু হাজার হাজার মানুষ যায় এই কেল্লার কাছে। কেন যায়? এরা জিন্দা। আর বহুত আওলাদ, আমি আমার প্রমাণিত বহুত আওলাদ, কোটি কোটি মুরিদ আসিল, এখন ওই মুরিদানরাই তার মাজারে যায় না। এটা আমার চোখে দেখা, আমার চোখে দেখা মুরিদানরা তাদের মাজারে কম যায়, মনে চায় না যাইতে, ওই বাওয়ান্ডারি হজরতের কবর জিয়ারত করে চলে আসে। তাই এই ভণ্ডামি যতই করো, চাকচিক্য করো, ওই মমতা যাইলে হাজার হাজার মানুষ হত্তর হয়, ওই আসিফ শিল্পী আসিফ আইলে হাজার হাজার মানুষ একসাথ হয়। তাই একসাথ ফিরের আওলাদ আইছে, এর হাজার হাজার লোক আছে, টোকা দিয়ে দেখবেন যে কয়টা লোক সঠিক আছে। ফিরের কাছে মুড়ি দিয়েছে পরিচয় দেওয়ার পরে যদি ওই ভক্তের কাছে ভণ্ডামি থাকে, লুচ্চামি থাকে, মিথ্যা কথা থাকে, তাইলে বুঝতে হইব ফিরও ভণ্ড। অনেকে কয় না ফিরের কি দোষ নেই, তাহলে ফিরে তো সন্তানই। যেমন আমি এর শামসুল হকেরে আমার সন্তান হিসেবে স্বীকৃতি দিছি না, বায়াত করছি না, ও না আমার পরিচয় দেয় যে আমি গোলাম মঈনুদ্দিনের বায়াত। এই যে জাকির, হে সবাইয়ের কাছে পরিচয় দেয় আমি টিফুজির বায়াত। এ কালাম আমার পরিচয় দেয়। তাইলে এর কাছে যদি মিথ্যা কথা, সিটিংবাজি, লুচ্চামি, বদমাশি যদি পায়, তাইলে নিঃসন্দেহে ও এই খাসলতগুলো আমার মধ্যে বিদ্যমান। কেন? আমার সন্তান না, সন্তান তো স্বীকার করছি। তাইলে যেই ফিরের মুরিদানের কাছে সিটারি, বাটপারি, লুচ্চামি, বদমাশি পাওয়া যাবে, নিঃসন্দেহে বুঝতে হবে যে ফিরও ভণ্ড, ভক্ত ভণ্ড। এই যে সুফি সদরউদ্দিন চিশতি কিছু ভক্ত করে গেছে, দেখছেন ভক্তগুলার আদব আখলাক লালনে কিছু ভক্ত করে গেছে, দেখছেন ওই ভক্তরাই আবার সারা জাহানে কি ফুল ফুটাইছে। আর এখন আওলাদ ফিরেরাও হাজার হাজার মুরিদ করছে। কয়জন খলিফা খেলাপথ দিছে, কিন্তু বাতি জ্বলে না, কবরের নিশানা নাই। মোষ 3টা দিছে, 4টা দিছে, খেলাপথ দিয়ে এলেছে। আর এখন কবরের মধ্যে বাতি পর্যন্ত জ্বলে না, মৃত্যুবার্ষিকী পর্যন্ত করে না সন্তানেরা। পারছে না,
তাইলে বন্ড ফিরের পূজা করি এই আমরা মানুষ দেখলে পাগল হয়ে যাই, লাইটিং সকসকা সুরুত এগুলো দেখলে পাগল হয়ে যায়। না না, ভিতরে মাল কতটুকু আছে ওইটা দেখতে হবে। এ প্রেমিক কি না, ফিরের অভাব হবে না। প্রেমিককে, প্রেমিকের কাছে কোনো হিংসা নাই, অহংকার নাই, রাত নাই দিন নাই, খাট নাই স্বর্ণের চেয়ার নাই, ওই দিন আর রাত নাই। প্রেমিক প্রেমিকে প্রেম দিতে আসছে, প্রেম নিবে। তো যাই হোক, ধন্যবাদ। আমরা আর কথা বাড়াইলাম না। সব কথার মূল কথা হইল আমরা শান্তি চাই। আমরা সুফিবাদের যারা অনুকরণ করি, অলি আল্লাহর আশেক, আমরা দুনিয়ার কোনো ক্ষমতা চাই না, দুনিয়ার শান শকত চাই না। যেমন নিজেকে ফাইখানার কীট থেকেও আমরা নিজেরে নিকৃষ্ট ভাবি, এটাই হলো আমাদের তরিকা।